চলে গেছে। পরের দিনের ভিডিও দেখলেন ফেসবুকে, দেখেছেন না? আমিও দেখেছি একই রকম। হাসপাতালের বেডের মধ্যে তিনি বসে আছেন, পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সুন্দর মতন বসে আছে। তিনি কি অসুস্থ ছিলেন? তাহলে তার বিদায়টা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না, মোটেই স্বাভাবিক ছিল না। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা ওই সময় বুঝতে পেরেছিল আর বেশি দিন থাকার সুযোগ নেই, পালিয়ে যেতে হবে। এই কারণে আল্লামা সাঈদীকে মিথ্যে চিকিৎসার নামে তাকে নিয়ে আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। সময় আসবে, সময় আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুন্দর দিন দেখতে পাচ্ছি, আমরা এখানে বসে কথা বলার মতো সুযোগ আমাদের ছিল না। ছিল? 5 জন বসতে বলতো জঙ্গি ষড়যন্ত্র হচ্ছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে, নাশকতার চক্রান্ত হচ্ছে, বলতো কিনা? নিয়ে যেত বন্দি করে, ডান্ডা বেরি পরাতো, হাতে হ্যান্ডকাপ পরাতো। আজকে আমি দেখি আর নিজেকে চিন্তা করি যে কি আশ্চর্য, এত বড় বড় চোরদেরকে গ্রেফতার করা হয়েছে, অথচ দেখি কোট প্যান্ট পরে মনে হচ্ছে তারা যেন অফিস করতে যায়। চোরের কি কোনো সম্মান আছে? চোরের কোনো সম্মান আছে? মর্যাদা আছে? কোন ভিআইপি মর্যাদা নাই। চোরকে হ্যান্ডকাপ পরান, চোরকে ডান্ডা বেরি পরান, এদের পালিয়ে যাওয়ার অভ্যাস, যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আলেম ওলামারা পালায় না, পালায়? আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করতে আসে আসরের নামাজের সময়, তিনি শহীদবাগ জামে মসজিদে আসরের জামাত করে আমার ছোট চাচার বাসায় গেছিলেন আমার দাদির সাথে সাক্ষাৎ করার জন্য। জানতে পারলেন, শুনতে পারলেন পুলিশ আসছে, ইচ্ছে করলে তিনি সেখান থেকে চলে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু তিনি পুলিশের মাঝখান থেকে সুন্দর মতন বীরের মতন হেঁটে আসলেন এবং তাদেরকে বললেন 2 মিনিট সময় দেন। তারা বলে আমাদেরকে মৌলবাদী। আল্লামা সাঈদী বলছিলেন না মৌলবাদী, আমাদেরকে বলে মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? যদি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নারা দেবে। যাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি। মাওবাড়ি। মাওবাড়ি দিল্লিতে মজা বেশি। মাওবাড়িতে মজা বেশি কিনা? শীতের সময় আরো বেশি মজা, পিঠা খাওয়া যায়, যায় কিনা? পিঠা খান কিনা আপনারা? পিঠা কিন্তু 2 রকম। কয় রকম? একরকম পিঠের স্থান নাস্তিকদের স্থান, কোরআনের বিপক্ষ শক্তির স্থান বাংলাদেশে নাই। এই বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, শাহ মখদুমের মাটি, কোরআনের মাটি, আল্লামা সাঈদীর মাটি। আল্লামা সাঈদী ফাঁসির রায়ের বিরুদ্ধে কুমিল্লার মানুষও জীবন দিয়েছে। শহীদের রক্তে সিক্ত এই মাটি, শহীদের রক্ত বৃথা যেতে দেবেন না। গোটা বাংলাদেশে শহীদের রক্তে ভিজে আছে। ইনশাআল্লাহ আজকে আমরা যে সুদিন দেখতে পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আগামী দিন আরো সুন্দর করে সুন্দর দিন দেখব, আরো সুন্দর দিন আসবে। সেদিনের দিন হবে ইসলামের দিন, সেদিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী 2টা দোয়া করতেন। কয়টা দোয়া? সব থেকে বেশি 2টা দোয়া করতেন। এক, তিনি মোনাজাতের মধ্যে বলতেন শহীদের মৃত্যু চাই। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। তার বিদায়টা শহীদি ছিল কিনা? আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নিন। বাংলাদেশে মানুষ তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার আর একটি স্বপ্ন ছিল। আরেকটি স্বপ্ন কি মনে আছে? কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে, এই বিশ্ব দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে? হয়নি।
কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন কার? কার? আপনাদের। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? কারা কারা করবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন। এই যে আমরা এই হাজার হাজার কয়েক হাজার মানুষ হাত তুললাম, খুব বেশি মানুষ এখানে, কয়েক হাজার মানুষ। এই কয়েক হাজার মানুষই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এক একজনকে আরো 20 জন ভাইকে বোনকে কোরআনের দাওয়াত দিতে হবে। রাজি আছি? রাজি আছি? আরো একটা কাজ করতে হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সকল স্থানে কোরআন প্রেমিক ব্যক্তিকে বসাতে হবে, কোরআনের পক্ষের লোককে বসাতে হবে। যারা কোরআনের পক্ষের মানুষকে ডান্ডাবেরি পায়, যারা কোরআনের পক্ষের মানুষকে মিথ্যে মামলা দিয়ে জেলে নেয়, যারা কোরআনের পক্ষের মানুষকে, ইসলামের পক্ষের মানুষকে ফাঁসির রায় দেয়, তাদের পক্ষে আমরা আছি না। আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে আছি। আপনাদের এইখানে কোরআনের পক্ষের মানুষ আছে? আছে? কে নেতৃত্ব দেয় আপনাদের? কোরআনের পক্ষে আপনাদের নেতৃত্ব দেয় কে? এই 3-4 জন বললেন, বাকিদের দেয় না, কম দেয়। নেতা আছে? কোন নেতা? ইয়াসিন ভাই। ইনশাআল্লাহ আগামীতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা পরিষদ এবং জাতীয় সংসদে কাকে পাঠাবে? কোরআনের পক্ষে শক্তিকে পাঠাবে। কোরআনের পক্ষের সাথে আমরা আছি। একমাত্র কোরআনই আমাদেরকে মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে, সফলতা দিতে পারে। যারা এই দুনিয়াতে কোরআনের পক্ষে আছেন তাদেরকে আল্লাহ মর্যাদা দান করে। আজকে যে কোরআনের পক্ষে ভালোবাসেন, এটা শুধু কোরআনের জন্যই, অন্য কোনো কারণ নাই। আছে? নাই। সারা বাংলাদেশের মানুষ কোরআনের পক্ষে ভালোবাসে কোরআনের জন্য। কোরআন যে মাসে নাযিল হয়েছে সেই মাস সম্মানিত। কি? রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাতে হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। ঠিক কিনা? মর্যাদা কার? কোরআনের। কাজেই কোরআনের পক্ষে থাকবে না, বিপক্ষে থাকলে পালিয়ে যেতে হয়। কোরআনের পক্ষে, কোরআনের পাখির বিরুদ্ধে তিনি ফাঁসির রায় দিলেন, তার অবস্থা কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? শুধু কলাপাতা নয়, তিনি ফাঁসির রায় দিয়েছিলেন, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত হয়েছে? মর্যাদা বেড়ে গেছে? বাড়ে নাই। কিন্তু কোরআনের পাখি দুনিয়া থেকে গেছে, আপনাদের চোখের পানি পড়ছে, ভালোবাসছে। অথচ আপনারা যে একটি জানাজা দিতে চেয়েছেন, সেই জানাজা দেওয়ার সুযোগ তারা দেয় নাই। আজকে সুযোগ এসেছে কোরআনের পক্ষে সোচ্চার হওয়ার জন্য, ইসলামের পক্ষে সোচ্চার হওয়ার জন্য। আর যারা নির্বাচনের আগে এসে বলে বাংলাদেশকে দুবাই বানায় দেবো, সিঙ্গাপুর বানায় দেবো, মালয়েশিয়া বানায় দেবো, তারা কি করে? তারা কানাডায় বেগমপাড়া বানায়। তাদের পক্ষে থাকবে? কার পক্ষে থাকবে? কোরআনের পক্ষে এবং ইয়াসিন আরাফাতের পক্ষে। ঠিক আছে? রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল থেকে আজকে আমরা শপথ নেব, এই মাহফিল থেকে শপথ নেব, কোরআনের পক্ষে থাকার জন্য শপথ নেব। আল্লামা সাইদি একটি ওয়াদা নিতেন, নামাজ পড়তেছে, নামাজ ছাড়বো না বলতেন না, নামাজ ছেড়ে দেব না। আমি আপনাদের কাছে একটা ছোট্ট ওয়াদা নেব। রাজি আছে? রাজি আছে? আমি দেখতে পাচ্ছি এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে, মানুষের হাতে হাতে মোবাইল যাওয়ার পর থেকে আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি। ঠিক?
সবাই মিথ্যা তো বলেন না, এখানে যারা আছেন সবাই মিথ্যা তো বলেন না, কিন্তু আমাদের মতন মানুষ যারা আছে তারা অনেকেই মিথ্যা কথা বলে। আমি ওয়াদা নিতে চাই যে আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। বলি আমরা সবাই, আমি আর জীবনে মিথ্যে কথা বলবো না। দোয়া করি আল্লাহ তাআলা এই এলাকায় মিথ্যা থেকে দূরে হয়ে যাক, আমরা বেশি বেশি ভালো কাজ করি, মাদক থেকে দূরে থাকি, জেনা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।